চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। একটি গাছ মায়ের নামে এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে 17 জুলাই লথুরাম তোসনিওয়াল সারদা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে পালন করা হলো অরণ্য সপ্তাহের। এর অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় 300 জন ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সাথে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে। এই র্যালি শেষে বিষ্ণুপুর কালীবাড়ি মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে প্রায় 50 থেকে 100টি মূল্যবান গাছের চারা রোপণ করা হয়। এর পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পথ চলতি সাধারণ মানুষ এবং স্থানীয় এলাকাবাসীর হাতেও বেশ কিছু চারাগাছ বিনামূল্যে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। শান্ত সাম্রাট ধানের মুষ্টি বল বল বছর। সুন্দর ফোন চুরি হয়ে যাবে তো যেখানে গেলি। লথুরাম তোসনিওয়াল সারদা বিদ্যা মন্দিরের আজকে যে কর্মসূচি, অরণ্য সপ্তাহের একটি দিনকে তারা বেছে নিয়েছে গাছ লাগাবার উদ্দেশ্য নিয়ে। শুধু গাছ লাগাবার উদ্দেশ্যটা গাছ লাগানোই নয়, সেই সঙ্গে এতগুলো বাচ্চাদেরকে উৎসাহিত করা যে গাছ লাগানোটা বর্তমানে কতটা প্রয়োজন। যেভাবে আমাদের বিশ্ব পরিবেশ যেভাবে উত্তপ্ত হচ্ছে, তাতে গাছ লাগানো প্রত্যেকেরই একটা কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে। এবং সেখানে আপনারা শিক্ষকরা ছাত্রদেরকে নিজে উৎসাহটা দিচ্ছেন, এটা তো খুব ভালো উদ্যোগ। লথুরাম তোসনিওয়ালের শুধু গাছ লাগানোই তো নয়, তার সঙ্গে তাদের পড়াশোনার সার্বিক যে ব্যাপারটা এবং পশ্চিমবঙ্গে মাধ্যমিকে তাদের যে পারফরমেন্স, সেটা উল্লেখযোগ্য। সব দিক মিলিয়ে স্বাস্থ্যকর। লথুরাম তোসনিওয়ালে যে সমস্ত ছাত্ররা আছে, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, এগুলো সবার কাছেই শিক্ষণীয়। এবং তারা আজকে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির পাশে গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এসেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনার সবারই সঙ্গে গাছ লাগাতে পেরে কেমন লাগছে? এটা তো খুবই ভালো লাগছে। এতগুলো বাচ্চার সামনে গাছ লাগাচ্ছি, তারা উৎসাহিত অনুভব করছে। তো খুব শিক্ষণীয় এবং এটা ভালোই। এটা আর কী বলবো, নতুন করে প্রকাশ করে। আমি বিতোষক পাই, সেবাই বিষ্ণুপুর কালীমাতা। নমস্কার। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান অনুমোদিত লথুরাম তোসনিওয়াল সারদা বিদ্যা মন্দিরে আজ মহাসমারোহে অরণ্য সপ্তাহ পালিত হলো। আমাদের বিদ্যাভারতীর যে আয়ামগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে পর্যাবরণ, অর্থাৎ পরিবেশকে আর সুরক্ষিত রাখা। সেই ভাবনাকে সামনে রেখেই আজকে আমাদের লথুরাম তোসনিওয়াল সারদা বিদ্যা মন্দির এবং সরস্বতী শিশু মন্দিরে অরণ্য সপ্তাহ পালন করা হলো। সেখানে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণের যে পরিসর, আর সেই পরিসরে আর গাছ রোপণ করা হলো। ভাই বোনেরা এবং দাদাভাই দিদিভাইরা আর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আর বৃক্ষ রোপণ করলো। এবং সেই সঙ্গে সঙ্গে প্রায় 300 আর ভাই বোন মিলে আর একটা অত্যন্ত মহাসমারোহে আর র্যালি করা হলো। এর অন্যতম উদ্দেশ্য হলো সমাজকে একটা বার্তা দেওয়া যে প্রকৃতিকে রক্ষা করা, কারণ প্রকৃতি আমাদের মা। সেই প্রকৃতিকে যদি আমরা রক্ষা না করি, তাহলে আগামী দিনে আর প্রাণের স্পন্দনই নিঃশেষ হয়ে যাবে। সেই প্রকৃতিকে রক্ষা করার জন্যেই আমাদের এই বিশেষ কার্যক্রম এবং মানুষের মধ্যে সচেতনতা আর বৃদ্ধি করা, এটাই মূল লক্ষ্য। অত্যন্ত আর উৎসাহপূর্ণ পরিবেশে আর এই কার্যক্রম আর সম্পন্ন হয়েছে। সমাজের বিভিন্ন মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে এই অরণ্য সপ্তাহের যে কার্যক্রম র্যালি, তাতে অংশগ্রহণ করেছে এবং সমাজের বিভিন্ন আর মানুষের হাতে
আর একটা করে বৃক্ষ তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে সেই বৃক্ষটাকে রোপণ করে যত্ন করার জন্যে আর আহ্বান জানানো হয়েছে। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে এক পেড় মা কা নাম, সেই যে ভাবনা, সেই ভাবনাকে সম্মান জানিয়ে আর আমাদের বিদ্যালয়েও সেই অরণ্য সপ্তাহ মহা সমারোহে আর পালন করা হলো এবং আগামী দিনেও আমরা এই কার্যক্রম জারি রাখব এবং ভাই বোনদের মধ্যেও আর পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা আনার জন্যেও আর এই কার্যক্রম আর অনুষ্ঠিত হলো। আমাদের দাদাভাই দিদিভাইরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করেছে। বিশেষ করে আমাদের সুরজিৎ দাদাভাই এবং সৌম্য দাদাভাই, এদের পরিচালনাতেই আর এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে দাদাভাই দিদিভাইরা ছিল তাদের মধ্যে পৃথা দিদিভাই, আমাদের প্রদীপ্তা দিদিভাই, আমাদের দীপান্বিতা দিদিভাই এবং আরও অন্যান্য দাদাভাই দিদিভাইরা ছিলেন। খুব ভালো একটা আর র্যালি আর আজকে অনুষ্ঠিত হয়েছে।